এই মুহূর্তের একটা বড় খবর, মমতা ব্যানার্জির তার বাড়ি, যে বাড়িটা রয়েছে পোর্ট ট্রাস্টের জমিতে। আপনারা জানেন মমতা ব্যানার্জি কালীঘাটের খালের পাড়ে যে জমিতে তিনি বসবাস করতেন, তার পরিবার এতদিন ধরে বসবাস করতেন, সেটা অ্যাকচুয়ালি সরকারি জমি। সেই সরকারি জমিতেই তারা বসবাস করতেন। এরকম বহু গরিব মানুষ সেই সময় তারা এরকম জবরদখল করে বসবাস করতেন। সেই সরকারি জমিতে মমতা ব্যানার্জির পরিবারও তারা আগে এই জমিতে এসে বসবাস করতেন। এখন মমতা ব্যানার্জির পরিবারের বিপুল সম্পত্তি হয়েছে, তাদের গোটা পশ্চিমবাংলা জুড়ে, ভারতবর্ষের বাইরেও তাদের বিপুল সম্পত্তি হয়েছে। ফলে এই মুহূর্তে পোর্ট ট্রাস্ট মনে করছে মমতা ব্যানার্জি যে টালির চালের বাড়িটা রয়েছে ওটা শুধুমাত্র নিজের বিজ্ঞাপন দেওয়ার জন্য এবং পশ্চিমবাংলার ভোটারদের বোকা বানানোর জন্য ওই বাড়িটা রয়েছে। ফলে সেক্ষেত্রে পোর্ট ট্রাস্ট তার জমিটা ফেরত নিতে চায়। ওই জমিটা ফেরত নেওয়ার জন্য মমতা ব্যানার্জিকে, আমরা সূত্র মারফত জানতে পারছি, মমতা ব্যানার্জিকে পোর্ট ট্রাস্টের পক্ষ থেকে নোটিশ দেওয়া হচ্ছে এবং সেই নোটিশ পাওয়ার পর মমতা ব্যানার্জি কী উত্তর দেবে আমরা এখনই জানি না। তবে এটা একটা খুব আশ্চর্যের বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে জবরদখলকারী, তিনি ওর সরকারি জমি দখল করে বসে আছেন। তিনি কিনা যাচ্ছেন ফুটপাত থেকে হকার উচ্ছেদ করতে, তিনি যাচ্ছেন পশ্চিমবাংলার বিভিন্ন যে ফুটপাতগুলোতে হকাররা বসে আছে তাদেরকে উচ্ছেদ করতে যাচ্ছেন। সরকারি জমিতে তারা জবরদখলকারী বলে তাদেরকে চিহ্নিত করে উচ্ছেদ করছেন। আর মুখ্যমন্ত্রী নিজেই সরকারি জমি, পোর্ট ট্রাস্টের জমি দখল করে বসে রয়েছেন। এই রকম অবস্থায় যদি এই পোর্ট ট্রাস্টের আমরা সম্ভবত নোটিশ দিলে মমতা ব্যানার্জি তিনি এখান থেকে যাবার পাত্রী নন, তিনি এখানে থাকবেন। ফলে সেক্ষেত্রে হাইকোর্টে যেতে হবে, কোর্টের কাছে যেতে হবে। কোর্ট সেক্ষেত্রে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে কী সিদ্ধান্ত নেয় আমাদের নজর থাকবে। যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি মুখ্যমন্ত্রী বলে তিনি জবরদখল করে সরকারি জমিতে থাকতে পারবেন, আর গরিব মানুষ ফুটপাতে বসে ব্যবসা করছে তার পেটের দায়ে তাকে উঠিয়ে দেবে সরকার? এই মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী নিজে দখল করে বসে রয়েছে, সেক্ষেত্রে এই দ্বিচারিতা কি কোর্ট করবে? আমরা সেই সমস্ত বিষয়গুলোর উপর নজর রাখবো।